হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মিমিএফআই টোকেনটি উইথড্র করে OKX Web3 ওয়ালেটে নিয়ে যাবেন এবং OKX Web3 ওয়ালেট থেকে মিমিএফআই টোকেনটি উইথড্র করে বিভিন্ন এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে কিভাবে আপনারা সেল করবেন A to Z। সো বন্ধুরা, আপনারা মিমিএফআই টোকেনটি উইথড্র করার জন্য আপনারা মিমিএফআই প্রজেক্টে চলে আসবেন। মিমিএফআই প্রজেক্টে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন এয়ারড্রপ অপশন। এই এয়ারড্রপ অপশনের পর একটা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন আপনারা এখান থেকে এয়ারড্রপে কতটি টোকেন পেয়েছেন। তারপরে এই টোকেনটি উইথড্র করার জন্য এইখানে আপনারা নিচে দেখতে পারবেন ক্লেম টু OKX Web3 ওয়ালেট। এইখানে আপনারা একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা আপনাদের যে OKX Web3 ওয়ালেট দিয়ে এই মিমিএফআইটি কানেক্ট করছিলেন সেইটা এখানে শো করবে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন এইখানে আপনাদের ফি কাটবে এতটি মিমিএফআই টোকেন। যাদের টোকেন বেশি তাদের এখানে ফিও বেশি কাটবে। তারপর এখানে আপনারা উইথড্র করার জন্য সিম্পলি নিচে দেখতে পারবেন কনফার্ম অপশন। এই কনফার্ম অপশনের পর একটা ক্লিক করবেন। তারপর এইখানে আপনারা দেখতে পারবেন ট্রান্সেকশন আর লোডিং, প্লিজ ওয়েট। এইখানে আপনারা কিছু সময় ওয়েট করবেন। এই টোকেনটি আপনার অল্প কিছু সময়ের ভিতরে আপনাদের OKX Web3 ওয়ালেট যেটা আপনারা কানেক্ট করছিলেন সেই ওয়ালেটে এই BBFI টোকেনটি ডিপোজিট হয়ে যাবে। তারপর কিছু সময় ওয়েট করার পর আপনারা OKX Web3 ওয়ালেটে চলে যাবেন। যেহেতু বাংলাদেশে OKX অ্যাভেলেবেল নয় সেজন্য আপনারা যে কোনো একটা VPN কানেক্ট করবেন। তারপর আপনারা OKX এর Web3 ওয়ালেটে যাবেন। তারপর OKX Web3 ওয়ালেটে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের অনেকেরই এখানে মিমিএফআই টোকেনটি শো করতেছে না। সো এইখানে আপনারা মিমিএফআই টোকেনটি শো করানোর জন্য বা মিমিএফআই টোকেনটি এখানে অ্যাড করার জন্য আপনারা আপনাদের এই OKX অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে আপডেট করে নিবেন। তারপরে অ্যাপটি আপডেট করার পর এই যে আপনারা কর্নারে দেখতে পারবেন পৃথিবী আইকনের পর একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের অল নেটওয়ার্ক সিলেক্ট করা। তারপরে আপনারা উপরে দেখতে পারবেন সার্চ বার। এই সার্চ বারের উপর একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা সিম্পলি সার্চ করবেন সুই। তারপরে এখানে দেখতে পারবেন সুই নেটওয়ার্কটি চলে আসছে। এখানে আপনারা সুই নেটওয়ার্কটি সিলেক্ট করবেন বা এই সুই নেটওয়ার্কের পর একটা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন উপরে এইখানে পৃথিবী আইকনটি চেঞ্জ হয়ে এইখানে সুই নেটওয়ার্কের চিহ্নটি চলে আসছে। তারপর আপনারা এই যে নিচে দেখতে পারবেন এই চিহ্নটা, এই চিহ্নর পর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা সিম্পলি উপরে দেখতে পারবেন সার্চ বার। এই সার্চ বারের পরে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা সার্চ করবেন মিমিএফআই। তারপরে এইখানে দেখতে পারবেন আপনাদের মিমিএফআই টোকেনটি চলে আসছে। এইখানে আপনারা সাইডে দেখতে পারবেন প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্নর পর একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের মিমিএফআই টোকেনটি এইখানে এড হয়ে যাবে। তারপর এইভাবে সার্চ দিলে আপনাদের যদি না আসে তাহলে আপনারা ব্যাক করবেন। তারপর এইখানে আপনারা দেখতে পারবেন কাস্টম ক্রিপ্টো। এই কাস্টম ক্রিপ্টোর পরে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন কন্ট্রাক্ট অ্যাড্রেস। এইখানে আপনারা এই যে মিমিফাই যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি সেইটা বসিয়ে দিবেন। এইটা আপনারা কোথায় পাবেন? এইটা আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা গেলে এই মিমিফাই টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটি পেয়ে যাবেন। সেই অ্যাড্রেসটি আপনারা কপি করে নিবেন। তারপর এইখানে আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পারেন স্যাম্পল অপশান। এই স্যাম্পল অপশানের নিচেই দেখতে পারবেন ইন্টার ক্রিপ্টো স্যাম্পল। এরপর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের অটোমেটিক সেট হয়ে গেছে। তারপরে আপনারা এখানে সিম্পলি কনফার্ম অপশানে একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের টোকেনটি এড হয়ে যাবে। তারপর আপনারা এখানে ক্রিপ্টো সেকশনে গেলে দেখতে পারবেন আপনাদের মিমিএফআইটি এড হয়ে গেছে এবং এখানে আপনারা যে পরিমাণ টোকেন পেয়েছেন সেইটা শো করতেছে এবং নিচে প্রাইসও দেখা যাচ্ছে। তারপর এইটা আপনারা উইথড্র দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন সেন্ড অপশান। সেন্ড অপশানে ক্লিক করবেন। আর হ্যাঁ, এইটা উইথড্র দিতে কিন্তু আপনাদের কিছু পরিমাণ সুই গ্যাস ফি লাগবে। সো আপনারা এখানে অবশ্যই সুই ডিপোজিট করবেন। এইখানে আপনারা কিভাবে সুই ডিপোজিট করবেন আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিব। কিভাবে আপনারা OKX Web3 ওয়ালেটে বিভিন্ন এক্সচেঞ্জার থেকে সুই ডিপোজিট করবেন। আপনারা সেই ভিডিওটি দেখে এখানে সুই ডিপোজিট করবেন। তারপরে আপনারা এই OKX Web3 ওয়ালেট থেকে মিমিএফআই টোকেনটি উইথড্র করার জন্য এখানে দেখতে পারবেন সেন্ড অপশান। সেন্ড অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা মিমিএফআই সিলেক্ট করবেন। তারপরে এইখানে আপনারা রিসিভিং অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আপনারা যে এক্সচেঞ্জারে এই টোকেনটি নিবেন সেইখান থেকে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে এটা পেস্ট করে দিবেন। আপনারা দেখতে পারবেন মিমিএফআই টোকেনটি এইসব এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে। সো এইখানে আপনারা OKX যেহেতু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নয় সেজন্য বাকি যে এক্সচেঞ্জারগুলো আছে সেসব এক্সচেঞ্জারে আপনারা এইখান থেকে মিমিএফআই কয়েনটি এইসব এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারেন। সো এইগুলো সব প্রসেস সেম। আমি আপনাদের এইখানে বিটগেট এক্সচেঞ্জারে ডিপোজিট করে দেখাবো। সেজন্য আমরা বিটগেট এক্সচেঞ্জারে চলে যাব। আর হ্যাঁ, বিটগেট এক্সচেঞ্জারে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাদের এই যে VPNটা অন করা আছে সেই VPNটা কিন্তু অফ করে নিবেন। কারণ VPNটা অন থাকলে কিন্তু এক্সচেঞ্জারে প্রবলেম হইতে পারে। সো আপনারা VPNটি অন করে তারপরে যে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন সেই এক্সচেঞ্জারে চলে যাবেন।
তারপর বিটগেট এক্সচেঞ্জারে আসার পর এইখানে মিমিএফআই টোকেনটি ডিপোজিট করার জন্য এখানে দেখতে পারবেন অ্যাসিস্ট অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন অ্যাড ফান্ড অপশান, এই অ্যাড ফান্ড অপশানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটা একটা ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পারবেন সার্চ বার, এই সার্চ বারের পরে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা সার্চ বারে সার্চ করবেন মিমিএফআই। তারপরে এইখানে মিমিএফআই এর পরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের অটোমেটিক দেখতে পারবেন নেটওয়ার্কটি সুই সিলেক্ট করা হয়ে গেছে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন মিমিএফআই ডিপোজিট অ্যাড্রেস, এইখানে পাশে দেখতে পারবেন কপি চিহ্ন। এখানে আপনারা ক্লিক করলে আপনাদের অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। তারপর মিমিএফআই ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে আমরা OKX Web3 ওয়ালেটে চলে যাব। আর হ্যাঁ, OKX Web3 ওয়ালেটে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা VPNটি অন করে তারপর OKX Web3 ওয়ালেটে যাবেন। তারপর এইখানে আপনারা রিসিভিং অ্যাড্রেসের জায়গায় আপনারা যে এক্সচেঞ্জার থেকে মিমিএফআই ডিপোজিট অ্যাড্রেসটি কপি করেছেন সেইটা এখানে পেস্ট করে দিবেন। সো এখানে আপনারা পেস্ট করার জন্য এখানে আপনারা দেখতে পারেন পেস্ট অপশান, এই পেস্ট অপশানের পরে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন কনফার্ম অপশান, এই কনফার্ম অপশানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এইখান থেকে কয়টা টোকেন নিবেন সেইটা এখানে সিলেক্ট করবেন। তো এইখানে মেবি আপনারা সবাই সবগুলো টোকেন আপনারা এক্সচেঞ্জারে উইথড্র করবেন। তারপরে সবগুলো টোকেন এখানে সিলেক্ট করার জন্য এখান থেকে ম্যাক্স অপশানে একটা ক্লিক করবেন। তারপর এখানে সবগুলো টোকেন সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা এখানে নেক্সট অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের সুই নেটওয়ার্ক ফি, এইখানে মাত্র আপনাদের সুই নেটওয়ার্ক ফি 0.1 সেন্ট কাটবে। সো এখানে আপনারা ৮-১০ সেন্ট যদি OKX Web3 ওয়ালেটে আনেন, যেহেতু মিনিমাম আপনারা ওইটাই আনতে পারবেন সেহেতু আপনারা এখানে আনবেন। তারপর এইটা উইথড্র করার জন্য এখানে দেখতে পাবেন কনফার্ম অপশান, এই কনফার্ম অপশানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা যেভাবে ভেরিফিকেশন করেছিলেন সেভাবে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিবেন। তারপর উপরে আপনারা একটা মেসেজ দেখতে পারছেন ট্রান্সেকশন সাবমিটেড। এইখানে আপনারা আপনাদের উইথড্রটি সাবমিট হয়ে গেছে। এইটা আপনারা অল্প কিছু সময়ের ভিতরে আপনাদের এক্সচেঞ্জারে এই মিমিএফআই টোকেনটি ডিপোজিট হয়ে যাবে। তারপর এইখানে আপনারা দেখতে পারবেন আমার ব্যালেন্স থেকেও মিমিএফআই টোকেনটি মাইনাস হয়ে গেছে। সো এইটা আপনার অল্প কিছু সময়ের ভিতরে এক্সচেঞ্জারে ডিপোজিট হয়ে যাবে। তারপর আপনারা যে এক্সচেঞ্জারে এই টোকেনটি উইথড্র করছিলেন সেই এক্সচেঞ্জারে চলে যাবেন। আর সেই এক্সচেঞ্জারে যাওয়ার আগে অবশ্যই আপনারা এই ভিপিএনটি ডিসকানেক্ট করে নিবেন। ভিপিএনটি ডিসকানেক্ট করে তারপরে আপনারা এক্সচেঞ্জারে চলে যাবেন। তারপর এক্সচেঞ্জারে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন সব এক্সচেঞ্জারই প্রায় সেম। এইখানে আপনারা টোকেনটি দেখার জন্য এই অ্যাসিস্ট অপশনে একটা ক্লিক করবেন। অনেক এক্সচেঞ্জারে এইটা আপনার ওয়ালেট অপশন থাকে। সো সেইটা আপনারা ক্লিক করে আপনারা এখানে ওভারভিউতে বা স্পটে ক্লিক করে আপনারা আপনাদের মিমিএফআই টোকেনটি দেখতে পারবেন। তারপরে এই মিমিএফআই টোকেনটি সেল করার জন্য এখানে দেখতে পাবেন ট্রেড অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এইখানে আপনারা দেখতে পারবেন বিটিসি বা ইউএসডিটি সিলেক্ট করা আছে। আপনারা এইখানে মিমিএফআই সিলেক্ট করবেন। তার জন্য এরপর একটা ক্লিক করবেন। তারপরে উপরে দেখতে পারবেন আপনারা সার্চ বার, এই সার্চ বারের পর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে সিম্পলি সার্চ করবেন মিমিএফআই। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন মিমিএফআই বা ইউএসডিটি চলে আসছে। এইটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এইখানে আপনাদের বাই অপশন থাকবে। এইখানে আপনারা সেল অপশন সিলেক্ট করবেন। তার জন্য দেখতে পাবেন সেল লেখা। এই সেল লেখার পর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এইখানে আপনাদের কি পরিমাণ টোকেন আপনারা এখান থেকে সেল করবেন সেটা এখানে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আছে। এইখানে একটা এই বক্সের পর একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা সংখ্যা বসিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা এখানে দেখবেন ডট চিহ্ন পার্সেন্টেজ দেখতে পারবেন। এইখানে আপনারা আপনাদের ব্যালেন্সের কত পার্সেন্ট টোকেন এখান থেকে সেল করবেন সেটাও সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে যেহেতু সব সেল করব সেজন্য এখানে এই ডটটা ডান দিকে টান দিয়ে 100% করে দিব। আমার এখানে 877 টোকেন আছে। আমি সবগুলো সেল করব। তার জন্য এই যে দেখতে পারছেন সেল মিমিএফআই। এই সেল মিমিএফআই এর পর একটা ক্লিক করবেন, তাহলে আপনার অটোমেটিক সেল হয়ে যাবে। এছাড়া যাদের আপনার কম পরিমাণ টোকেন তারা এইখানে কিভাবে সেল করবেন? এই আপনারা এইভাবেও সেল করতে পারেন। এইভাবে যদি সেল না হয় তাহলে আপনারা সব এক্সচেঞ্জারে দেখতে পারবেন কনভার্ট অপশন। এই কনভার্ট অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা ফ্রম এর জায়গায় মিমিএফআই সিলেক্ট করবেন। তার জন্য সাইডে দেখতে পারবেন অ্যারো চিহ্নর পর একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন সব এক্সচেঞ্জারে সার্চ বার থাকবে। তারপর সার্চ বারে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা সার্চ বারে সার্চ করবেন মিমিএফআই। তারপরে আপনাদের মিমিএফআইটি টোকেনটি আসার পর তারপর মিমিএফআই টোকেনের পর একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন এইখানে বিজিপি বা যেসব এক্সচেঞ্জার থাকে অন্যান্য টোকেন থাকতে পারে। সো এইখানে আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন। তার জন্য এখানে দেখতে পারবেন অ্যারো চিহ্ন পাশে, এই অ্যারো চিহ্নর পর একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন সার্চ বার, সিম্পলি সার্চ বারের পরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা সার্চ করবেন ইউএসডিটি। তারপরে এই ইউএসডিটি আসার পর ইউএসডিটির পরে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা কি পরিমাণ টোকেন এখান থেকে কনভার্ট করবেন সেটা এইখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা সংখ্যা বসিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা যদি সব টোকেন কনভার্ট করতে চান তাহলে যে পাশে দেখতে পাবেন ম্যাক্স অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারেন গেট কোয়াইট অপশান, এই গেট কোয়াইট অপশানে ক্লিক করবেন। তারপর নিচে আপনাদের কনফার্ম অপশন আসবে। তারপর আপনার কনফার্ম করলে আপনাদের টোকেনটি অটোমেটিক মিমিফাই থেকে ডলারে কনভার্ট হয়ে যাবে।
তারপরে আপনারা এই ডলারটি কিভাবে সেল করবেন, বিভিন্ন এক্সচেঞ্জারে P2P অপশন আছে, সেইখানে আপনারা এই ডলারটি সেল করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিভিন্ন এক্সচেঞ্জারের কিভাবে আপনারা P2P করে ডলার সেল করবেন তার একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিও দেখে আপনারা ডলার খুব সহজে সেল করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং ভিডিওটি একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।